কাইল থানায় গিয়ে বলেছে যে তার ব্যবসায়িক অংশীদার রন আত্মহত্যা করেছে। আমি এবং রন আমাদের ব্যক্তিগত হেলিকপ্টারটিতে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। আমরা গতকালের সভা সম্পর্কে আলোচনা করছিলাম। কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমে গেলাম। আমি যখন ফিরে এসেছি, রন নিখোঁজ ছিল এবং হেলিকপ্টারের দরজাটি খোলা ছিল। আমি টেবিলে একটি নোট পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে পাইলটকে ফিরে আসতে বললাম। মেহুল হেলিকপ্টারটিতে তদন্ত করে নোটটি খুঁজে পেয়েছিল। এটা কি হত্যা না আত্মহত্যা ছিল, আপনারা কি অনুমান করতে পারেন? রন যদি হেলিকপ্টারের দরজা খুলে দিত তবে সুসাইড নোটটি তার সাথে উড়ে যেত। তবে নোটটি টেবিলে ছিল। কাইল নোটটি টেবিলে রাখুন। সেই হত্যা করেছে। আসুন আমরা আরেকটি দাতা দেখি। ডেমন পার্কে গোয়েন্দা মেহুলকে দেখে তার দিকে ছুটে এসেছিল। তিনি মেহুলকে জানিয়েছিলেন যে কেউ তার মানিব্যাগটি চুরি করেছে। তিনি চোরের মুখটি দেখতে সক্ষম হননি, তবে তিনি একটি কালো টুপি, একটি বাদামি সোয়েটার এবং সানগ্লাস পরেছিলেন। মেহুল চোরের সন্ধান শুরু করে এবং একটি বারের বাইরে ডেমন দ্বারা উল্লেখিত আইটেমগুলি খুঁজে পেয়েছিল। মেহুল বারের ভিতরে গিয়ে 4 জন লোককে দেখতে পেল। আপনি কি অনুমান করতে পারেন যে এই 4 জনের মধ্যে কে চোর? চোর বারের বাইরে তার সমস্ত জিনিসপত্র রেখে যায়। কেবল চতুর্থ ব্যক্তি টুপি, জ্যাকেট এবং সানগ্লাস পরে না, তিনিই চোর। আসুন আমরা আরেকটি দাতা দেখি। একটি মেয়ে থানায় এসে গোয়েন্দা মেহুলের সাথে দেখা করে। তিনি একটি অভিযোগ নিবন্ধন করেছেন যে তার মোবাইল ফোনটি কালকে চুরি হয়ে গেছে। তিনি আরও বিপদভাবে বলেছিলেন যে যখন কোনো মুখোশধারী লোক তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তখন সে কেনাকাটা করে বাইরে এসেছিল। সিসিটিভি ফুটেজগুলি একবার দেখে মেহুল 3 জন সন্দেহভাজনকে বের করে নিয়ে এসেছিল। তাদের 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেখানে তারা সকলেই নির্দোষ বলে দাবি করে। মেহুল তাদের 3 জনের কাছ থেকে ফোন নেয় এবং সঙ্গে সঙ্গে চোরকে শনাক্ত করে। বি ফোন চুরি করেছে। তার মোবাইল ওয়ালপেপারটিতে একটি কুকুরের ছবি রয়েছে, একই কুকুর যা মেয়েটির ছিল। আসুন আমরা আরেকটি দাতা দেখি। একজন চোর কিয়ারার বাড়ি থেকে প্রবেশ করলো। তিনি কয়েকটি আইটেম চুরি করে চলে গেলেন। কিয়ারা চোরকে খুঁজতে ধরার জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিল। মেহুল সিসিটিভি ফুটেজগুলি ঘরের চিত্রগুলির আগে এবং পরে তাকালো। আপনি কি ঘর থেকে চুরি হওয়া আইটেমের সংখ্যা গণনা করতে পারেন? এগুলি ঘর থেকে চুরি করা 5টি আইটেম ছিল। আসুন আমরা আরেকটি দাতা দেখি। সারা দুপুরের খাবারের জন্য স্যান্ডউইচ কিনেছিলেন এবং এটি তার নাম ট্রাক সহ অফিসে ফ্রিজে রেখেছিল। তিনি যখন দুপুরের খাবারের জন্য এসেছিলেন তখন তার মাধ্যভোজন অনুপস্থিত ছিল। ফজলে পেপারটি তার স্যান্ডউইচটি জড়ানো মোড়ানো ছন্ন মেঝেতে ছিল। কেউ তার স্যান্ডউইচ খেয়েছে। তিনি তার 3 সহকর্মীদের মুখোমুখি হয়েছিল। রায়ান বলল, আমি সকাল থেকেই কফি পান করা স্বভাবগুলিতে এসেছি। আমি আপনার স্যান্ডউইচগুলি দেখেছি কিন্তু সেগুলি খাইনি। কিয়ারা বলল, আমার সবেমাত্র দুপুরের খাবারের জন্য ডোমিনোর পিৎজা ছিল। আমি আজও ফ্রিজটি খুলিনি। কেন বলল, আমি একটি উপস্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এমনকি রাত হ্রাসও করিনি। তাদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে সারার স্যান্ডউইচগুলি কে খেয়েছে? যদি সারার স্যান্ডউইচগুলি ফজলে পেপারে আবৃত করা হয় তবে রায়ান কিভাবে জানলেন যে তিনি মাধ্যভোজনের জন্য স্যান্ডউইচ কিনেছিলেন? তিনি তাদের স্যান্ডউইচ খেয়েছেন।